5 মিনিট পর পর বাথরুমে গিয়ে কেঁদেছি। দেব শুভশ্রীর ধূমকেতু নিয়ে যখন তুমুল হইচই, তখন নিজের জীবন নিয়ে কোন গোপন সত্যি ফাঁস করলেন শুভশ্রী? অথচ বাইরে থেকে দেখাতেন তিনি ভীষণ খুশি। সবটাই কি দেবকে দেখানোর জন্য? যখন জানতে পারলেন দেবের জীবনে অন্য কেউ, তিনি এখন অন্য কারোর ঘর, সব থেকে বেশি কষ্ট হয়েছিল। কিভাবে সম্পর্ক ভেঙেছিল তাদের? ধূমকেতু যেন অনেক না বলা কথা বলে দিয়েছিল শুভশ্রীর, যা আজও তিনি ভুলতে পারেননি। একসাথে চ্যালেঞ্জ, রোমিও, পরাঞ্জয় জলিয়ারের মতন একাধিক ছবিতে কাজ করতে করতে একে অপরের প্রেমে পড়েন দেব শুভশ্রী। যদিও কয়েক বছর যেতে না যেতেই সেই সম্পর্ক ভেঙে যায়। তারপর থেকে দীর্ঘ 9 বছর একে অপরের মুখ দেখেননি তারা। এত কাছাকাছি এসে আবেগপ্রবণ হয়ে পড়েন শুভশ্রী। দীর্ঘ 9 বছর তাদের মুখ দেখা দেখি বন্ধ ছিল। একে অপরকে দেখলে এমনভাবে এড়িয়ে যেতেন, যা দেখে খারাপ লাগতো সকলেরই। মাঝে একবার একটি অ্যাওয়ার্ড শোতে দুজন মুখোমুখি হয়েছিলেন ঠিকই, কিন্তু সেখানে কোনো কথা হয়নি তাদের। এত বছর পর দুজন এত কাছাকাছি এসে দর্শকদের পাশাপাশি শুভশ্রীও যেন আবেগপ্রবণ হয়ে পড়েন। এরই মধ্যে অভিনেত্রী জানান, 5 মিনিট অন্তর অন্তর বাথরুমে গিয়ে কেঁদে এসেছি। তবে কি ফের আবারও দেবের প্রতি দুর্বল হয়ে পড়লেন? এত বছর পর প্রাক্তনের কাছাকাছি এসে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। তার চোখে জল এলো। শুধুই কি পুরনো স্মৃতি মনে পড়ে গিয়েছে বলে, নাকি শুভশ্রীর মনে এখন উথাল পাথাল হচ্ছে দেবকে নিয়ে? আসলে এই ঘটনাটি সম্প্রতি ঘটেনি। বেশ কয়েক বছর আগে একটি রিয়েলিটি শোতে এসে শুভশ্রী নিজের মনের কথা জানিয়েছিলেন। সে সময় দেবের সাথে বিচ্ছেদ তাকে একেবারে ভেঙে দিয়েছিল মন থেকে, যার জন্য দীর্ঘ 4 বছর ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে গিয়েছিলেন শুভশ্রী নিজেই। সে সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। 10 বছর আগে জি বাংলার একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে এসে শুভশ্রী বলেন, আমি খুব ভাগ্যবতী যে অনেক কম বয়সে আমি জীবনের খারাপ দিকটা দেখেছি। আমার জীবনে একটা সময় এসেছিল যখন কাজ থেকে আমার ফোকাসটা একদম সরে গিয়েছিল। তবে সেই সিদ্ধান্তটাও আমি নিয়েছিলাম। সেই সময় আমার কাজটা একদমই ছিল না। পরাঞ্জয় জলিয়ারের পর আমি কাজটা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু যেটার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম সেটাই যখন থাকলো না জীবনে, তখন আমি ভীষণভাবে বুঝতে পারলাম সব কিছুই অনিশ্চিত। আপনিও কি শুভশ্রীর সাথে একমত? লিখে জানান কমেন্ট বক্সে। প্রথম বাংলা ব্যুরো।